রাজধানীর ডেমরার কোনাপাড়ায় উত্তর সিটি কর্পোরেশনের ময়লার যে গাড়ি রয়েছে সেই গাড়ির ধাক্কায় দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে। যারা নিহত হয়েছেন তারা হচ্ছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ইরাম রেদওয়ান, তার বয়স হচ্ছে মাত্র 25 বছর, এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ এর ছাত্র অপু আহমেদ, তার বয়সও 25 বছর। তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলেন এবং দুজনের বাসাই হচ্ছে সানারপাড় চিটাং রোড। এবং এই ময়লার গাড়িগুলোতে আমরা দেখেছি সকাল বা রাতে তারা খুব উদ্ভটভাবে চালায়। যারা এই গাড়ির ড্রাইভার থাকেন বেশিরভাগ ড্রাইভার হচ্ছেন সেই মাদকাসক্ত, এবং তারা মাদক সেবন করেই মূলত গাড়িগুলো চালায়। এগুলো আমি নিজেও কয়েকবার দেখেছি, এবং তাদের যে গাড়ির বেপরোয়া গতি, আপনারা দেখবেন যে ময়লার যে গাড়িগুলো সেগুলোর কিন্তু ফিটনেস খুব একটা নাই বললেই চলে। তারপরও ওই গাড়িগুলো সড়কে চলছে এবং একাধিকবার অনেক মানুষ কিন্তু এই গাড়ির ধাক্কায় নিহত হয়েছে। এটা একেবারে কমন একটা বিষয় হয়ে গেছে। প্রশাসনের প্রতি আমার একটা আবেদন থাকবে, তারা যেন এই গাড়িগুলো সংরক্ষণ করেন, এবং যারা এই গাড়িগুলো চালাচ্ছেন সেই ড্রাইভাররা যেন কোনোভাবেই মাদক সেবন না করে এই গাড়িগুলো চালান, সেই জায়গাটুকু নিশ্চিত করতে হবে। তাহলে এরকম যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটি বন্ধ হবে। এবং এখানে আমরা দেখেছি যে এই ঘটনায় কর্পোরেশনের যে ঘাতক গাড়িটি রয়েছে, গাড়িটির নম্বর হচ্ছে ঢাকা মেট্রো শ 140574। এই গাড়িটি পুলিশ জব্দও করেছে। আর থানার যে ইনচার্জ রয়েছেন পুলিশ ক্যাম্প ঢাকা মেডিকেলের, তিনি জানিয়েছেন যে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি সঠিক এবং হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তো ডেমরা পুলিশ হয়তো এ ব্যাপারে যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সেটি তারা গ্রহণ করবে। তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলেই নয়, আমার যেটা চাওয়া সেটা হচ্ছে যেন এই যারা চালক তারা অবশ্যই যেন কোনো মাদক সেবন না করে গাড়িগুলো চালায়, এবং সুশৃঙ্খলভাবে যেন এই গাড়িগুলো চালানো হয়।